আরে কি হচ্ছে কি? কি হলো? শোনো এদিকে। চলে যাব, আমি চলে যাব। কোথায় চলে যাবে? যেদিকে দু চোখ যায় চলে যাব। সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আমি আমার চন্দনের কাছে চলে যাব। আরে বাবা কি হয়েছে বলবে তো? নিজেই ঘরের জিনিসগুলোকে নষ্ট করতে ছুটে ছুটে আবার নিজেই কাঁদছে। আমি আর পারবো না। কি পারবে না? 1 মাস হয়ে গেল কাজের লোক নেই, কোন দিকে যদি খেয়াল থাকে। ও এই ব্যাপার। বলেছি তো পঞ্চাননকে, ও দেখবে আজই হয়তো একটা লোককে নিয়ে হাজির করবে। আরে পঞ্চানন এসো এসো। আপনি কাজের লোকের কথা বলেছিলেন না, এই যে নিয়ে এসেছি। ও এসো। কি কি বলেছিলাম? একটু সবুর সইতে হয়, বুঝেছো? নাও কি জিজ্ঞেস করো এবার। ও সব কাজ করতে পারবে তো? হ্যাঁ, অল কাজ, নো প্রবলেম, নো প্রবলেম। ব্যাস হয়ে গেল। বাড়ির লোকের গতরে তো ঘুম ধরবে। তুমি থামো। নাম কি ওর? ওর নাম ছেদা। ছেদা? কি বিচ্ছিরি নাম। ওর কোনো দোষ টোষ নেই তো? আর এমন কোনো দোষ নেই, তবে একটু মিথ্যে কথা বলে আর কি। মা ঠিকই, তাহলে ওকে রেখে আর কাজ নেই। তুমি এসো মিথ্যাবাদী। আরে ছাড়ো তো, এই দুনিয়ায় কে মিথ্যাবাদী নয়? বাস শুরু হয়ে গেল মাস্টারি। আচ্ছা, একটা মিথ্যাবাদী কাজের লোক বাড়িতে থাকলে কত রকমের অশান্তি হতে পারে জানো তুমি? আরে বাবা, ও আর একটা মাস কাজ করুক তো। হ্যাঁ, দেখুন না, একবার থাকুক না। হ্যাঁ যেদিকে না তাকাবো সেদিকেই গন্ডগোল। এই ছেদা, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আয়। সব সময় খিচির মিচির করো না। দাদা কখন জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে আলনায় রেখে দিয়েছে। কি কি কিচিমিচি করলাম? তোমার এই বাজে ব্যবহারের জন্য কাজের লোক বাড়িতে বেশি দিন টেকে না। আশেপাশের লোকজন নানা রকম কথা বলে। কে কে বলেছে? নিশ্চয় মিসছেন না, আমি ওর মুখে ধামা ঘষা দেবো। থাক, যা ঘষা ওই নিজের মুখেই ঘষো। বাবা ছেঁদা, ওই কাজটা সেরে আমাকে এক গ্লাস জল দিস তো। কোথায় যে গেল? খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? এত সুন্দর পাশাটা কোথাও খুঁজে পাচ্ছি না। সোনা হারালে অমঙ্গল হয়। এটা নিশ্চয়ই ওই ছেদা ঘর ঝাড় দিতে গিয়ে পেয়েছে। ছেদা, এই ছেদা, ছেদা, আমার দুল কোথায় রেখেছিস? হ্যাঁ, আমার দুল কোথায় রেখেছিস বল? কি হলো, কথা কানে যাচ্ছে না? দুল কোথায় রেখেছিস বল? হ্যাঁ, বলবি না? চোর কোথাকারে, চোর। কি কি হলো? এ কি, ওকে মেরেছো? ছি, মারবো না? চোর, মিথ্যাবাদী, আমার কানের পাশে না ওই চুরি করেছে। বল বল কোথায় রেখেছিস বল।
ভালো করে দেখবে না, খুঁজবে না। এই তো তোমার মাথার মধ্যে আটকে রয়েছে। এই যে এটা কি? ছি, এইটুকু বাচ্চা ছেলেকে এইভাবে কেউ মারে? হ্যাঁ, কি মানবিকতা বলো তো তোমার? হ্যাঁ, কেন মারো এগুলা? লাগছে না তো বাবা? কে? আমি থানা থেকে আসছি, দরজাটা খুলুন। হলো তো? পুলিশ, এবার খেলা সামলাও। নিশ্চয়ই কেউ খবর দিয়ে দিয়েছে। যাও, তুমি বলে ও ঘরে যাও, আমি দেখছি। আরে কি হলো? দরজাটা তাড়াতাড়ি খুলুন। আসুন। আপনার মিসেসকে দেখছি না, আপনার মিসেসকে ডাকুন। কই, এদিকে এসো। এই যে আপনার নামে পাড়ার লোকেরা অভিযোগ করেছে আপনি বাড়ির কাজের ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। আমি দেখেছি স্যার, জানলা দিয়ে সব দেখেছি। কিভাবে উনি বাচ্চাটাকে মারলেন? আমি মারিনি, ও পড়ে গিয়েছিল। কি মিথ্যাবাদী! এই তোর নাম কি রে? ওর নাম ছেঁদা। কি রে? এই খোকা, তোকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে না তুই পড়ে গেছিলিস? কলকাতায় পড়ে গেছিলাম। ও মা, কি মিথ্যা কথা বলে! নিশ্চয় ব্যাপারটা বোঝা গেছে। চলুন আমাদের ওঠা যাক। ওখান সাক্ষী যখন সে নিজে বলছে কলতলা পড়ে গিয়ে মাথা ফেটে গেছিল, তখন তো আমাদের হাত পা বাঁধা, আমাদের আর কিচ্ছু করার নেই। ঠিক আছে, আসছি। ছেঁদার মিথ্যে সাক্ষী তোমাকে কত বড় অপমানের হাত থেকে বাঁচালো। ছেঁদার কাছে তুমি মিথ্যাবাদী হয়ে রইলে। হ্যাঁ রে ছেদা, তুই পুলিশের কাছে মিথ্যে কথা বললি কেন বাবা? না হলে যে তুমি সবার কাছে মিথ্যেবাদী হয়ে যেতে। আয় ছেঁদা, ওপরে উঠে আয়। আয়, বস। আমার কাছে আয় বাবা, আমার কাছে বস। তুই আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে বাবা। আরে জীবন, কত জাদুই জানো। একটা ছোট্ট মিথ্যের এতই জোর।